ভোরের আলো ফোটার আগেই বহরমপুরে রবীন্দ্রনাথ কুমার দের গোটা বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে তখন কড়া নেড়ে ঢোকার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ইডির নজর তখন রথীন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্টের দিকে। তার কাছ থেকে কোথায় কত টাকা গিয়েছে তা নিয়ে টানা যখন জিজ্ঞাসাবাদ চলছে, তখনই খোঁজ এলো এক রহস্যময়ী নারীর। ইডি সূত্রের দাবি ১০০ দিনের কাজের টাকা থেকে ১৭ লক্ষ টাকার এক গহনা উপহার দিয়েছেন এক মহিলাকে। সরাসরি মহিলার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন এই রথীন দে। বস্তুত শিক্ষক নিয়োগ, পুরসভার কর্মী নিয়োগ, রেশন দুর্নীতির অভিযানে এবার ১০০ দিনের কাজও যুক্ত হল। সংশ্লিষ্ট ইডি আধিকারিকদের মতে রেশন মামলার পরপরই সব থেকে বড় স্ক্যাম হচ্ছে ১০০ দিনের কাজের দুর্নীতি। পঞ্চায়েতের প্রাক্তন কর্মী রথীনকে বড় মাথা বলে মনে করছেন তদন্তকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা তিনি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১৭ লক্ষেরও বেশি টাকা পাঠিয়েছিলেন। সেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ঠিক কী ছিল তা এখনও স্পষ্ট করে জানায়নি ইডি আধিকারিকরা। তবে পঞ্চায়েতেরই অন্য কর্মী যারা ওই রথীনদের ঘনিষ্ঠ ছিল, তাদের দাবি রথীনদের অত্যন্ত ক্লোজ ছিল ওই মহিলা, যার অ্যাকাউন্টে ১৭ লক্ষ টাকা এনআরজিএসের টাকা, ১০০ দিনের কাজের টাকা ট্রান্সফার করেছিল ওই রথীনদে। ২০১৯ সালে বেলডাঙ্গা ১ ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র পঞ্চায়েত কর্মী রথীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে বেলডাঙ্গা ১ ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীনের নামে। বিডিওর লিখিত অভিযোগে জানান, ১০০ দিনের কাজের টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়েছেন রথীন। তার মধ্যে ১৭ লক্ষ টাকা যার এক ঘনিষ্ঠ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সেই ২০২০ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে এই মামলার তদন্ত ধামাচাপা দিয়ে দেয় রাজ্য পুলিশ প্রশাসন। সেই মামলায় এবার নতুন করে খাতা খুলল ইডি, আর তারপরেই বেরিয়ে এলো এক অজ্ঞাত পরিচয় সুন্দরী রহস্যময়ী রমণী।